দিনটা ছিল 17ই আগস্ট রবিবার। আমি চলে গিয়েছিলাম আমার প্রাণের শহর কৃষ্ণনগরে, ছবির মতন সুন্দর সাজানো একটি গ্রাম, আমার গ্রাম নতুন শম্ভুনগরে, আমার বাবার বাড়ি। সেখানে ওই দিন ছিল নন্দোৎসব। আমার বাবার বাড়িতে যেহেতু ছোট্ট গোপাল আছে, তাই এই দিন ছোট্ট করে বাবা আয়োজন করেছিল গোপাল সেবার। গোপালের জন্মদিন উপলক্ষে এখন তো গ্রাম বাংলার বাইরে এগুলো মোটামুটি হারিয়ে যাওয়ার পথে। ছোটোখাটো কীর্তন, অনুষ্ঠান, হরিবাসর, এই ছোট্ট একটা আয়োজনের মাধ্যমে আমাদের বাড়ি সেদিন উদযাপিত হয়েছিল নন্দোৎসব। আয়োজন খুব সামান্য হলেও আনন্দ হয়েছিল কিন্তু অনেক, যা হয়তো প্রচুর টাকা পয়সা, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করেও আমরা হয়তো সেই আনন্দটা পাই না। সেদিন সকাল থেকেই ছিল আমাদের বাড়িতে কীর্তন অনুষ্ঠান। সকালের দিকের কীর্তনগুলো আমি রেকর্ড করতে পারিনি। সকালে ছিল গোষ্ঠগান। ওই যে দেখছেন আসছে সাদা শাড়িতে আমার ঠাম্মা, আর পাশে আমার মেজো ঠাম্মা। আমার ঠাম্মার ইচ্ছেতেই সকালবেলায় গোষ্ঠগান হয়েছিল। কতকালই বা আছে বলুন আর এই মানুষগুলো, থাক না তাদের ছোট ছোট ইচ্ছে, অনুভূতি স্মৃতির পাতায় যুক্ত হয়ে। তাই মায়ের ইচ্ছেকে প্রাধান্য দিতে আমার বাবা এই ছোট্ট একটা আয়োজন করেছিল। ঠাম্মা বেশ খুশি হয়েছিল সেদিন। আমরা কীর্তন কম শুনেছি, শ্বশুর জামাইয়ের যুগলবন্দি বেশি দেখেছি। দাঁড়ান আপনাদেরও দেখাই। এই দেখুন, হারমোনিয়াম কাঁধে দাদু, মাঝখানে বাবা করতাল বাজাচ্ছে, বাদিকে জেঠু খোল বাজাচ্ছে। আমার গ্রামটাকে ছবির মতো সুন্দর বলার কারণ, যারা চিনতে পেরেছেন বা যারা এসেছেন এই গ্রামে তারা তো বুঝতেই পারছেন, আর যারা আসেননি তাদের জন্য বলি। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যখন গ্রামের কোনো চিত্র ড্রয়িং করতাম বা আঁকতাম, তখন কিভাবে আঁকতাম? একধারে গ্রামের ছোট ছোট বাড়িঘর, একধারে পুকুর বা নদী, মাঝখান দিয়ে মেঠো রাস্তা, এভাবেই হয়তো আঁকতাম আমরা ছোটোবেলায়। ঠিক সেরকমই আমার গ্রাম। ডান দিকে জলঙ্গি নদী, মাঝখান দিয়ে আমাদের গ্রামের রাস্তা, আর বাদিকে আমাদের গ্রামের মানুষের বাড়িঘর। এত অপূর্ব সুন্দর লাগে, কোনো একদিন আপনাদের সঙ্গেও শেয়ার করব, যতটা শেয়ার করা যায় আর কি আমার গ্রামের দৃশ্য। বললাম না, আয়োজন ছোট হলেও আনন্দ কিন্তু হয়েছিল অনেক। দেখছেন এত আন্তরিকতা, ভালোবাসা আমরা পারবো বলুন তো টাকা পয়সা দিয়ে কিনতে? এগুলো তো মানুষের প্রতি মানুষের ভালোবাসা থেকেই আসে। এইগুলোই তো স্মৃতিতে থেকে যাবে। সময়ের নিয়মে অনেক কিছুই বিলুপ্ত, আবার অনেক কিছুই বিলুপ্তির পথে। তবে আপনারা কমেন্টে জানাবেন কাদের কাদের এই রকম সৌভাগ্য হয় বছরে এক আধবার কীর্তন আসরে যোগদান করার। দেখছেন কি মন খুলে আনন্দ করছে বাবা, মেয়ে, দাদু, নাতি, দিদা সব কোলে। দাদু ঠাম্মারা বলে এইগুলোই নাকি তাদের জীবনের পরম পাওয়া। সারা জীবনের যত সুখ দুঃখ সব কিছু নাকি এখানেই শেষ। এই যে নাতি নাতনিদের নিয়ে এত আনন্দ করা, এগুলোই তাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি। আর কিছু চাওয়ার নেই নাকি তাদের জীবনে। কীর্তন অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 4টে বেজে গিয়েছিল। তারপরে সামান্য কিছু প্রসাদেরও আয়োজন ছিল। গোপালের জন্য এই ছোট্ট আয়োজনে আমাদের গোটা দিনটা ভারী সুন্দর কেটেছিল।
তারই ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। অবশ্যই তার সঙ্গে জানাবেন আমাদের গোপালকে এবছরে কেমন লাগছে তার সাজে।